আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনারা যখন এখানে আছেন তখন কাজের কথাটা সেরে ফেলি। খেতে খেতে আবার কাজের কথা কেন? হ্যাঁ মা, বলছি আসানসোলের যে জমিটা যেটা আমরা কিনেছিলাম হরিপ্রসাদ বাবুর কাছ থেকে, সেটার উপরে কাজ শুরু হবে। প্ল্যান ইজ রেডি। তুই সাত সকালবেলা আমাকে না ফোন করে কেন এসেছিস রে? শোন, আমার না তোর সাথে কথা বলার মতো টাইম নেই, আমাকে এক্ষুনি বেরোতে হবে। তুই এত সকাল সকাল কোথায় যাচ্ছিস বললি না? আমি তোকে বলতে বাধ্য নই। হ্যাঁ বলো। স্যার, বিভার বোন জ্যোতি এইমাত্র বাড়িতে ঢুকলো। ছোট বোনটা বাড়িতেই আছে, বড় বোনটা কোথায় যেন বেরিয়ে গেল। হোয়াট? বিভা সেন বাড়ি থেকে বেরিয়ে গেল আর ছোট বোন জ্যোতি বাড়িতে রয়ে গেল? হ্যাঁ স্যার। তাহলে আমরা কি করব? বিভাকে ফলো করব? না, তোমরা ওখানে থাকো, আমি দেখছি। ওকে স্যার। স্যার এখানে থাকতে বলেছে, ঠিক আছে, চলো ওদিকে চলো। কিছু দেখে তো কিছু বুঝতে পারছি, সবকিছু তো ভীষণ নর্মাল মনে হচ্ছে। কিন্তু দিদি তো নর্মাল কোনো কিছু করার মেয়েই নয়, ভয়টা তো সেখানেই। কোথাও কিচ্ছু পেলাম না। সকালে ওরকম একটা ভয়ানক স্বপ্ন দেখলাম, তার উপরে দিদি না বলে চলে গেল, কে জানে কোথায় গেল। ঠাকুর ঠাকুর, আমি জানি না দিদি কোথায় গেছে, কিন্তু তুমি দেখো ঠাকুর, ও যেন এমন কিছু না করে বসে যাতে ওর ক্ষতি হয়। আনিশা, অবস্থা বাপরে বাপ। এই মেকআপের ব্যাগটা দে, মেকআপের ব্যাগটা দে। তাড়াতাড়ি করে রেডি হয় না। আমাকে একটা মিনিমাম টাইম তো দিবি নাকি রেডি হবার? সে তুই নে না, আমি জাস্ট মনে করিয়ে দিলাম যে ওদের 12টায় টাইম দিয়েছি। তুই চাপ নিস না, ঠিক সময় মতো পৌঁছে যাবো। বাট তুই আমাকে একটা কথা বলতে, মালটা ঠিকঠাক তো, লোকটা ঠিকঠাক তো, মানে কাজ করার আগে বেগর বাই করবে না তো ভাই? করারই তো কথা। আমি ওর ব্যাকগ্রাউন্ড চেক করে নিয়েছি, এর আগেও ও চোরাই সোনা কিনেছে, বুঝলি? এই কম টাকায় কিনে বেশি প্রফিট করার মালে।
আমাদের ঠকাবে বলে মনে হচ্ছে না। আর তাছাড়া এই লোকটা যে পুলিশের খোঁচর হতে পারে তাও মনে হচ্ছে না আমার। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা, আমি রেডি হয়ে আসছি। যা 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 যা, তাড়াতাড়ি যা। তুই দেখে নে, আমিও রেডি হতে যাচ্ছি। হ্যাঁ চল, যা, দেখা যা, হচ্ছে। হ্যাঁ। মেয়েটা যে হন্তদন্ত হয়ে কোথায় বেরিয়ে গেল কে জানে। ঋষি, এই ঋষি, বলছি যে বিভার কিছু হয়েছে নাকি? বিভার শরীর ঠিক আছে তো? আমার তো মনে হলো জ্যোতি বাপের বাড়িতে গেল দৌড়ে। হ্যাঁ মা, ওদিকে সব ঠিক আছে। আসলে কাল রাতে জ্যোতির তার দিদির জন্য মনটা খারাপ করছিল, তাই আমি বললাম ওকে চলে যেতে, একবার দেখা করে চলে আসতে। তুমি এত চিন্তা করো না তো, ও একটু পরে ঠিক চলে আসবে। তুমি দাঁড়িয়ে আছো কেন মা? একটু দাও না, খেতে দাও না, অফিসে যেতে হবে, অনেক অনেক সময় হয়ে গেছে, অনেক কাজ বাকি আছে। আরে দাঁড়া না, দিচ্ছি তো, ঘোড়ায় জিন্দি আছে একেবারে। মাকে একবার বলে গেলেই হয়, তাহলে আর মা টেনশন করে না, তাই না? বাহ বাহ বাহ, এই তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, ঠিক সময় চলে এসেছি। কোথায় বসে? এই যে, এখানে বসে। ও দিদি ভাই, হ্যাঁ আমি কিন্তু একদম এক পেট খিদে নিয়ে এসেছি। হ্যাঁ, সে তো তুমি সবসময় এক পেট খিদে নিয়েই আসো গো। বসে পড়ো, বসে পড়ো। এই যে, আচ্ছা শঙ্করদা আর মেসমশাই, আপনারা যখন এখানে আছেন তখন কাজের কথাটা সেরে ফেলি। খেতে খেতে আবার কাজের কথা কেন? হ্যাঁ মা, বলছি আসানসোলের যে জমিটা, যেটা আমরা কিনেছিলাম হরিপ্রসাদ বাবুর কাছ থেকে, সেটার উপরে কাজ শুরু হবে। প্ল্যান ইজ রেডি। আমাদেরকে খুব শীঘ্রই ভিত পুজোটা করতে হবে। ডেটটা ফাইনাল করতে হবে। বাহ, খুব ভালো কথা। আমিও না ওই কয়েকদিন থেকেই তোকে এই প্রশ্নটা জিজ্ঞেস করবো ভাবছিলাম যে ওই জমিটার কি হলো। অনেক দিন তো কিনে ফেলে রেখেছিস। আচ্ছা শোন, ওই এই জমিটার ভিত পুজো করার সময় তুই হরিপ্রসাদ বাবু আর ওনার দুই মেয়েকেও কিন্তু ডাকিস। মনে আছে তো, হরিপ্রসাদ বাবু ওনার মেয়ের বিয়েতে তোকে নিমন্ত্রণ করেছিলেন। তুইও এবার ওদের ডাকিস, ওরা খুশি হবে, কেমন? হ্যাঁ ঠিকই বলেছো। হরিপ্রসাদ তো পটল তুলেছে, আর মেয়ে দুটো কোথায় ভেগেছে ভগবান জানে। এসব কথা ঋষি জানলে আমাদের কপালে কিন্তু দুঃখ আছে।